তো আজকে আমরা কিছু বিখ্যাত মসজিদ মন্দির ও রাজবাড়ি সম্পর্কে জানবো। এই মসজিদটা হচ্ছে বিনোদ বিবির মসজিদ। কি বলে? বিনোদ বিবির মসজিদ। এটি প্রাক মুঘল আমলে নির্মিত ঢাকা শহরের প্রাচীনতম মসজিদ। এটি হচ্ছে নারিন্দা পুলের উত্তর দিকে অবস্থিত। এই মসজিদটি 1447 খ্রিস্টাব্দে সুলতান নাসির উদ্দিন মাহমুদ শাহের শাসনামলে মারহামাতের কন্যা মুসাম্মদ বখ্ত বিনোদ বিবি এটি নির্মাণ করেন। মুসা খান মসজিদ। ঠিক আছে, আবার বলছি, এই মসজিদটি 1457 খ্রিস্টাব্দে সুলতান নাসির উদ্দিন মাহমুদ শাহের শাসনামলে মারহামাতের কন্যা মুসাম্মদ বখ্ত বিনোদ বিবি এটি নির্মাণ করেন। এটা হচ্ছে মুসা খান মসজিদ, ঢাকা শহরের প্রাক মোগল আমলের একটি মসজিদ। এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলের নিকটে কার্জন হলের পিছনে অবস্থিত। ঈশা খাঁর পুত্র মুসা খাঁ এটি নির্মাণ করেন। এই মসজিদটা হচ্ছে ছোট সোনা মসজিদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা শিবগঞ্জ থানায় অবস্থিত। বাংলাদেশের অন্যতম প্রাচীন মসজিদ হচ্ছে এই ছোট সোনা মসজিদ। সুলতান আলাউদ্দিন হোসেন শাহের আমলে অর্থাৎ 1493 সাল থেকে 1519 খ্রিস্টাব্দ পর্যন্ত নির্মিত হয় এই মসজিদটি। এই মসজিদটির নাম হচ্ছে বাঘা মসজিদ। রাজশাহী জেলায় অবস্থিত একটি বিখ্যাত মসজিদ হচ্ছে বাঘা মসজিদ। 1523 সালে সুলতান নুসরাত শাহ এটি নির্মাণ করেন। 50 টাকার নোটে এই মসজিদের ছবি আছে। এখন বর্তমানে হয়তো পাল্টে ফেলছে, বাট আগে ছিল। 50 টাকার নোটে এই মসজিদের ছবি ছিল। আমি তা ভালো মতো জানি না ঠিক মতো, তবে সেটা তোমরা জেনে নিতে পারো। কুসুম্বা মসজিদ হচ্ছে এটা হচ্ছে কুসুম্বা মসজিদ, নওগাঁ জেলার মান্দা থানার কুসুম্বা গ্রামের একটি প্রাচীন মসজিদ। সুর বংশের শাসক গিয়াসউদ্দিন বাহাদুর শাহের আমলে সুলাইমান নামের এক ব্যক্তি 1558 থেকে 1559 সালে অর্থাৎ 1558 থেকে 1559 সালে খ্রিস্টাব্দে মসজিদটি নির্মাণ করেন। এই মসজিদটি হচ্ছে চকবাজার শাহী মসজিদ। ঢাকা শহরের চকবাজারে অবস্থিত একটি মোগল আমলের মসজিদ হচ্ছে এই চকবাজার শাহী মসজিদ। মোগল সুবেদার শায়েস্তা খান 1676 খ্রিস্টাব্দে এটি নির্মাণ করেন। চকবাজার শাহী মসজিদ মোগল সুবেদার শায়েস্তা খান 1676 খ্রিস্টাব্দে এটি নির্মাণ করেন। এই মসজিদটি হচ্ছে 7 গম্বুজ মসজিদ। 7 গম্বুজ মসজিদ হচ্ছে 7 ডোম, নট 60 ডোম। এখানে হচ্ছে 7 গম্বুজ মসজিদ। 7 গম্বুজ মসজিদ হচ্ছে ঢাকার জাফরাবাদ এলাকায় অবস্থিত। এই 7 গম্বুজ মসজিদ। মসজিদে 4টি মিনার আছে প্লাস 3টি গম্বুজ আছে। ঠিক আছে, মোট 7। আসলে এখানে 7টা গম্বুজ না, এখানে হচ্ছে মোট 4টি মিনার আছে। 4টি মিনারের সাথে হচ্ছে 3টি গম্বুজ আছে, মোট 7। এই কারণে মসজিদের নাম হয়েছে হচ্ছে 7 গম্বুজ মসজিদ। আর 1680 সালে মুঘল সুবেদার শায়েস্তা খান আমলে তার পুত্র উমিদ খাঁ মসজিদটি নির্মাণ করেন। এটি হচ্ছে তারা মসজিদ পুরান ঢাকার আরমানিটোলায় আবুল খয়রাত রোডে অবস্থিত। এটি নির্মিত হয় 18 শতকের শেষের দিকে। মির্জা গোলাম পীর, মানে অন্য নাম হচ্ছে মির্জা আহমেদ জান, এটি নির্মাণ করেন। 1926 সালে আলীজান ব্যাপারী মসজিদটি সংস্কার করেন। আর 10 টাকার নোটে এই মসজিদের ছবি ছিল, তারা মসজিদের ছবি ছিল। এটা কিন্তু 1926 সালে আলীজান ব্যাপারী মসজিদটি সংস্কার করেন, আবার নির্মাণ করেন হচ্ছে মির্জা গোলাম পীর, আর সংস্কার করেন হচ্ছে আলীজান ব্যাপারী। এটি হচ্ছে আতিয়া জামে মসজিদ টাঙ্গাইল জেলায় অবস্থিত একটি বিখ্যাত মসজিদ। 10 টাকার নোটে এ মসজিদের ছবি ছিল। সাইদ খান পন্নী এটি নির্মাণ করেন।
এটি হচ্ছে বাইতুল মোকাররম, আমাদের বিখ্যাত বাইতুল মোকাররম। ঢাকার গুলিস্তানে অবস্থিত বাংলাদেশের জাতীয় মসজিদ হচ্ছে বাইতুল মোকাররম। 1960 সালে নির্মিত এই মসজিদটি বর্তমানে বিশ্বের 10ম বৃহত্তম মসজিদ। মসজিদটির স্থপতি হলেন আবুল হোসেন মোহাম্মদ থারিয়ানি।